তানভীর, তুমি এখন চলে যাও। ভাইয়া যদি দেখতে পায় তাহলে তোমাকে মেরে ফেলবে। আমি কি তোমার ভাইকে ভয় পাই নাকি? আমি আজকে তোমার সাথেই ঘুমাবো। না সোনা, এমন করে না। চলে যাও গো প্লিজ। পরে ভাইয়া যদি কোনো জায়গা চাই তখন আমি তোমাকে বুকে নিব। আচ্ছা? না, যাব না। তুমি বোঝার চেষ্টা করো, অবুঝের মতো করছো কেন? আচ্ছা, আমাকে এভাবে তাড়িয়ে দিচ্ছ কেন? আর একটু পরে ভাইয়া বাসায় ফিরবে, তখন যদি আমার রুমে আসে তাহলে কি হবে? এত ভয় পাও কেন? আসলে আসবে। আমার অনেক ভয় করছে গো। আমি থাকতে কোনো ভয় নেই। যদি আমাকে দেখতেও পাই তাহলে বলবো আমি আপনার বোনকে ভালোবাসি। আমি যদি ওকে না পাই তাহলে মরে যাব। এইটুকু বললে যদি ভালোবাসা মেনে নিত তাহলে পৃথিবীতে সব প্রেমিক এই ডায়লগটা দিয়ে তার ভালোবাসার মানুষকে পেয়ে যেত। অনেক চাপাবাজি হয়েছে, এখন চলে যাও। আর একটু তোমার বুকে ঘুমাতে দাও, তারপরে চলে যাব। আচ্ছা আসো। একটা কিস করতে দিবা? আবার কিস কেন করতে হবে? তোমার গোলাপি রঙের ঠোঁট দুটো দেখলে আমার একটু কিস করতে ইচ্ছে করে। আমি তোমার কোনো কথা রাখি না, বলো। শুধু শুধু রাগ করবে না বলে দিলাম। বললাম তো, আর রাখতে হবে না। দরজাটা খুলে দাও, আমি চলে যাচ্ছি। আচ্ছা সাবধানে যাবে কিন্তু। আমাকে নিয়ে কাউকে চিন্তা করতে হবে না। আচ্ছা অনেক হয়েছে, এবার যাও। সত্যি চলে যাব? তাহলে কি মিথ্যে মিথ্যে যাবে নাকি? আমি রাগ করে চলে যাচ্ছি, তুমি আটকাবে না? আটকাবো কেন? তুমি কি আমার জামাই নাকি চুরি করতে এসে আবার বলছো ভালোবাসা দিতে? অবশেষে চোর বানিয়ে দিলা। এখন যাবে নাকি আব্বুকে ডাকবো? আচ্ছা ডাকো, তুমি কিস করতে না দিলে যাব না আমি। আচ্ছা শোনো। বলো। আহা, একটু এদিকে আসো গো। না, যাব না। রাগ করে না পাগল, তাড়াতাড়ি আসো, কথা আছে তো। আচ্ছা বলো। আগে চোখ বন্ধ করো। আবার চোখ বন্ধ করতে হবে কেন? আগে করোই না, তারপর বলছি। আমি চোখ দুটো বন্ধ করতেই লিজা তার গোলাপি রঙের ঠোঁট দুটো আমার ঠোঁটে আলতো ছোঁয়ায় স্পর্শ করে একটা কিস করলো। আমি সাথে সাথে লিজাকে শক্ত করে জড়িয়ে ধরে আদর করতে শুরু করলাম। লিজা আমার মাথাটা তার মাথার সাথে লাগিয়ে বলল, এখন না শোনা, বিয়ের পরে। একটু তো। না পাগল। যাও, ভালো লাগে না। আচ্ছা তুমি যদি চাও আমার ভালোবাসার জন্য এইসব করতে হবে তাহলে নাও, তোমার যা খুশি করো, আমার কোনো দুঃখ নেই। আমার বুকে মাথা রেখে লিজা মন খারাপ করে এই কথাগুলো বলল। আমিও বুঝতে পারলাম ভালোবাসি বলেই বিয়ের আগে কাছে নিতে হবে তার কোনো মানে হয় না। লিজাকে বললাম, আচ্ছা তুমি যা চাইবে তাই হবে। এখন মন খারাপ করো না গো, কেউ দেখলে সমস্যা হবে। তুমি আস্তে করে দরজাটা খুলে দাও, আমি বেরিয়ে যাই। আচ্ছা এবার ভাইয়া চলে আসার আগে তুমি চাও। কোনোভাবে লিজার রুম থেকে বেরিয়ে চলে আসলাম। আজকে 14 ফেব্রুয়ারিতে লিজার সাথে দেখা করতে তার বাসায় এসেছিলাম। ফিসফিস করে কথা বলতে বলতে গলা কেমন যেন হয়ে গেছে, আর কোথাও দেরি না করে বাসায় চলে আসলাম। ঘরের দরজায় পা দিতেই মায়ের চিল্লাচিল্লি শুরু হয়ে গেল। এত রাতে কোথায় থেকে আসলি? একটু কাজ ছিল বাইরে। কি কাজ ছিল? তুমি এমন করে জিজ্ঞেস করছো কেন? বললাম তো একটু কাজ ছিল, তাই আসতে দেরি হয়েছে। সেটাই জানতে চাই, তোর বাইরে এমন কাজ থাকে যার কারণে রোজ রোজ দেরি করে বাসায় আসিস? তুই নেশা করা শুরু করেছিস নাকি? মা কি বলে এসব? তোমার ছেলে কেমন তুমি জানো না নাকি? না জানি না, তুই আমাকে মা বলে ডাকবি না। মা মা মা, তুমি আমার কলিজার মা। হয়েছে, এখন আর তেল মারতে হবে না, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে আয়। আচ্ছা, কি রান্না করেছো? তোর পছন্দের মাছের ঝোল করেছি। আচ্ছা তুমি ভাত দাও, আমি ফ্রেশ হয়ে আসি। ফ্রেশ হয়ে খেতে আসলাম। মা আমার দিকে তাকিয়ে বলল, এভাবে আর কতদিন আমাকে জ্বালাবি? তোমাকে তো বলেছি তুমি খেয়ে ঘুমিয়ে পড়বে, শুধু শুধু আমার জন্য না খেয়ে বসে থাকো। তোকে ছাড়া আমি কখনো খেয়েছি?
আচ্ছা, আর মন খারাপ করতে হবে না। কালকে থেকে আর রাত করে বাসায় ফিরবো না। রোজ একটা কথা বলিস। যেদিন আমি মারা যাব সেদিন আর কেউ অপেক্ষা করবে না, তখন যত খুশি রাত করে বাসায় ফিরবি। মা, এসব বললে আমি একদম খাবো না, কিন্তু তুমি কোনোদিন আমাকে একা রেখে যাবে না। আচ্ছা, এবার খেয়ে নে। তোমাকে একটা কথা বলার ছিল। কি কথা? আগে বলো, আমাকে কিছু বলবে না? আচ্ছা বল। সত্যি কিন্তু, একদম রাগ করা যাবে না। মেয়েটার নাম কি? লিজা, আমাদের স্কুলে নবম শ্রেণীতে পড়ে। কোন লিজা? পাশে গ্রামে দুলাল চেয়ারম্যান আছে না, তার মেয়ে লিজা। মা মুখে ভাত না দিয়ে আমার দিকে অন্যভাবে তাকিয়ে বলল, কি বলছিস এসব? তোর মাথা নষ্ট হয়ে গেছে নাকি? কি যাতা বলিস? আমি সত্যি বলছি মা। তুই ভুলে যা বাবা, চেয়ারম্যান অনেক খারাপ মানুষ। আমাদের মতো গরিবের ঘরে তার মেয়েকে কোনো দিন বিয়ে দিবেন না। লিজাকে ভুলে যাওয়া আমার পক্ষে অসম্ভব। আমি লিজাকে বিয়ে করতে চাই। তুমি প্লিজ ওদের বাড়িতে বিয়ের সম্বন্ধ নিয়ে যাবে। জানিস তুই কি বলছিস? তোর মাথা এখন ঠিক নেই, তাই উল্টাপাল্টা বলছিস। প্লিজ মা, আমি তোমার পা ধরি। লিজাকে না পেলে আমি বাঁচবো না। কি করছিস এসব? ছেড়ে দে। তুমি যদি না যাও তাহলে লিজাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিবে। আচ্ছা, পা ছেড়ে দে। আমি যাব চেয়ারম্যানের বাড়িতে তোদের বিয়ের প্রস্তাব নিয়ে। সত্যি? হুম। আমার লক্ষ্মী মা। খাওয়া শেষ করে বিছানায় শুয়ে লিজার সাথে কথা বলছি। লিজা আমাকে বলল, খেয়েছো? হুম। মা কি বললো? মা রাজি হয়েছে, কিছুদিনের মধ্যে বিয়ের কথা বলতে তোমাদের বাড়িতে যাবে। সত্যি? সত্যি গো। কিন্তু তোমার বাবা মা মেনে নিবে? যদি মেনে না নেয় তাহলে আমরা পালিয়ে যাব। পালিয়ে? তুমি ভয় পাচ্ছ নাকি? আমি তোমাকে পাওয়ার জন্য সব করতে পারি। কথাটা মনে রেখো। আচ্ছা, আর কালকে একটু তোমার সাথে দেখা করতে চাই। আজকেই তো দেখা করলে। মা মেনে নিয়েছে, এই খুশিতে তোমাকে আরেকটু আদর করব। এখন বেশি দেখা করলে সমস্যা হতে পারে। কিছুদিন পরে তো আমরা বিয়ে করছি, তাই না? তখন যত খুশি আদর করবে। কালকে শুধু প্লিজ, আমরা সাবধানে দেখা করব। কিন্তু? কোনো কিন্তু না, আমি কালকে যাব। তাহলে তুমি আবার ঘুমিয়ে পড়বে না কিন্তু। আচ্ছা, তুমি সাবধানে আসবে কিন্তু। ভাইয়া অনেক রাতে বাসায় ফেরে। সেটা তোমাকে ভাবতে হবে না। পরের দিন বন্ধুর বাড়িতে যাওয়ার কথা বলে বাসা থেকে বেরিয়ে সোজা চলে গেলাম লিজার ঘরের জানালায়। এর আগে কয়েকবার এসে ঘুরে গিয়েছিলাম। ঘুমাইলে সেই দুনিয়াতে থাকে না। এদিকে উচ্চস্বরে ডাক দিতে পারে না। ফিসফিস করে ডাকতে ডাকতে অবশেষে রাগ করে চলে আসতে হয়। আজকেও একই ঘটনা ঘটলো। সে কখন থেকে জানালার পাশে দাঁড়িয়ে কুকুর বিড়ালের আওয়াজ করছে, কিছুতেই কাজ হচ্ছে না। এদিকে ফোনটা সাইলেন্ট করে রেখেছে মনে হয়। হঠাৎ পেছন থেকে কেউ ডাক দিল মনে হয়। আমার বুকের ভেতরে কেঁপে উঠল। আস্তে করে পেছনে চেয়ে দেখি লিজার ভাই দাঁড়িয়ে আছে। আমার শার্টের কলার ধরে বলল, তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে এসে আমার বোনের দরজায় মাঝরাতে উকি মারছিস? আজকে তোকে আমি মেরে ফেলবো। ভাইয়া, আপনি যা ভাবছেন সেটা মিথ্যে। আমি আপনার বোনের জানালায় উকি দেইনি। একদম চুপ, ছোট লোকের বাচ্চা। কথাটা বলে আমাকে মারতে শুরু করলো। আমার মুখ বুজে সহ্য করা ছাড়া আর কোনো কিছু করা ছিল না। চাইলেই আমি বলতে পারতাম না আমি লিজাকে ভালোবাসি। কি হয়েছে দেদর? কে এই ছেলেটা? লিজার ভাইয়ের নাম দেলোয়ার। আব্বা, এই ছোট লোকের বাচ্চা রাতের অন্ধকারে লেজার জানালার ওখানে দাঁড়িয়ে উকে ঝুঁকে দিচ্ছিল। দেলোয়ার, যা বলছে সব কি সত্যি? আমি কিছু বলার আগেই লিজা ঘর থেকে সবকিছু বুঝতে পেরে বেরিয়ে এসে বলল, না আপু, ভাইয়া যে বলছে সত্যি না। এই ছেলেটাকে তুই চিনিস? হ্যাঁ আপু, আমাদের স্কুলে পড়ে। তুই কিভাবে চিনিস এই ছেলেকে? ভাইয়া, এই ছেলেটা আমাদের স্কুলে পড়ে, কিন্তু জানতো না আমি এই গ্রামের চেয়ারম্যানের মেয়ে। ভুল করে আমার সাথে একটু দেখা করতে এসেছিল।
তাই আমি শাস্তি হিসেবে আজকে রাত 10টা থেকে সকাল পর্যন্ত আমার জানালায় দাঁড়িয়ে থাকতে বলেছিলাম। তুই ছেলেটাকে বাঁচানোর জন্য মিথ্যে বলছিস না তো? না ভাইয়া, তুমি আমার কথা বিশ্বাস করো। আমি শুধু শুধু তোমাদের কেন মিথ্যে বলতে যাব? আচ্ছা, তোর কথা শুনে ছেলেটাকে ছেড়ে দিলাম। তুই সবসময় মাথা গরম করিস কেন? সব বিষয়ে মাথা গরম করতে নাই। আচ্ছা, আপনি চলে যান আর আমাকে ক্ষমা করে দিন। আমি বুঝতে পারিনি আপনি এত বোকা। সত্যি সত্যি আমার জানালায় এসে এসব করবেন। তোমার বাবার নাম কি আর বাড়ি কোন গ্রামে? আমার বাবার নাম আব্দুল কাদের, সামনের গ্রামে আমাদের বাড়ি। আচ্ছা আসি, আসসালামু আলাইকুম। পরের দিন স্কুলে ক্লাস শেষ করে বাসায় ফিরছি। আমি 10ম শ্রেণীতে আর লিজা 9ম শ্রেণীতে পড়তো। স্কুলে আমাদের সবসময় চোখে চোখে কথা হতো, কিন্তু আজকে একবারও দেখা করেনি লিজার সাথে। আমি দেখা করতে যাব যেন কেন ঘুমিয়েছে সে। একটা ভুল বারবার হয় কিভাবে? স্কুল শেষ করে আমি মন খারাপ করে বাড়িতে ফিরছি। পিছন থেকে লিজা ডাকছে, তানভীর, এই দাঁড়াও একটু প্লিজ। আমি লিজার কথায় কান না দিয়ে হেঁটে যাচ্ছি। লিজা কিছুটা পথ দৌড়ে এসে আমার সামনে দাঁড়ালো। অনেকটা হাঁপানোর শব্দে বলতে শুরু করলো, কখন থেকে ডাকছি শুনছো না কেন? আমার কোনো কথা নেই তোমার সাথে। রাগ করে আছো কেন? আমি কি ইচ্ছে করে ঘুমিয়ে পড়েছিলাম নাকি? আমি কিভাবে বলবো? রাগ করো না প্লিজ, আর কখনো এমন হবে না। তোমার সাথে কথা বলতে আমার একদম ইচ্ছে করছে না। রাস্তা ছেড়ে দাও, বাসায় যেতে হবে। না, দিব না। আমার রাগ উঠলে কিন্তু ভালো হবে না। কেন শুধু শুধু এমন করছো? বললাম তো আর কখনো হবে না। আমি রাগ দেখিয়ে উচ্চস্বরে ধমক দিতেই লিজা এসে আমাকে জড়িয়ে ধরলো। লিজা, ছেড়ে দাও, কেউ দেখলে সমস্যা হতে পারে। না, ছাড়বো না। আমি আর কাউকে ভয় পাই না। আব্বুকে বলেছি তোমার কথা। কি বলেছ? তোমাকে ভালোবাসি। তোমার আব্বু কি বলেছেন? সে মেনে নিয়েছে, তোমাদের বাড়িতে কথা বলতে যাবে। আচ্ছা, এবার ছেড়ে দাও। না, তুমি রাগ করে আছো। দেখো, আমি সত্যি রাগ করিনি গো। লিজা আমাকে ছেড়ে দিয়ে চোখের দিকে তাকিয়ে বলল, অনেক ভালোবাসি তো, বোঝো না কেন? এজন্য তোমার ভাইয়ের হাতে মার খাওয়ালে। তার জন্য আর কতবার ক্ষমা চাইবো? কিছুটা কথা বলা শেষে লিজা তার বাড়ির দিকে চলে গেল। আমি বাড়িতে এসে দেখি মা মন খারাপ করে বসে আছে। আমি মার কাছে গিয়ে বললাম, কি হয়েছে, তুমি মন খারাপ করে বসে আছো কেন? তুই জন্মগ্রহণ করার কিছুদিন পরে তোর বাবা মারা যায়। যখন যা চেয়েছিস সেটাই দিয়েছি। আমি সেটা কখন অস্বীকার করলাম? আর এসব কথা এখন বলছো কেন? একটু আগে চেয়ারম্যান বাড়িতে এসেছিল। কেন? সেটা জানি না, তবে বলে গেছে তুই যদি কখনো তার মেয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করিস তাহলে তোর লাশও খুঁজে পাবো না। চেয়ারম্যানের ক্ষমতা নেই আমাকে কিছু করার। আমার খুব ভয় হচ্ছে বাবা, তুই ওই মেয়েটাকে ভুলে যা। কিন্তু সেটা যে অসম্ভব। তাহলে তোরা দুজন এই গ্রাম ছেড়ে দূরে কোথাও পালিয়ে যা। পালিয়ে গিয়ে বাঁচতে পারবো না, অন্য কিছু ভাবতে হবে। অনেক ক্ষুধা পেয়েছে, একটু খেতে দাও। মা খাবার দিল। আমি খাওয়া শেষ করে লিজাকে বললাম তার বাবা কি বলেছে। লিজা আমাকে বলল, কিন্তু আপু তো সব মেনে নিয়েছে। আমার আর তোমার বিয়ের কথা বলার জন্য তোমাদের বাড়িতেও গিয়েছিল। তুমি কিভাবে ভাবলে তোমার বাবা আমাদের ভালোবাসা এত সহজে মেনে নেবে? কি বলছো এইসব? আমি পুরো ঘটনা খুলে বললাম। লিজাকে বললাম কালকে স্কুলের ছাদে আমার সাথে দেখা করতে। তার আগে স্কুলের সবাইকে আমাদের পক্ষে আনতে হবে। কালকে সময় মতো দুজন স্কুলের ছাদে পৌঁছে গেলাম। আমি খুব ভালো করে জানতাম লিজা তার বাবার অনেক আদরের মেয়ে। তার অহংকার যতই হোক না কেন, ভালোবাসা তার থেকে অনেক বেশি। ছাদে পাশে গিয়ে দাঁড়াতেই সবাই এসে হাজির। আপু, তুমি আমার ভালোবাসা গ্রহণ না করলে আমি আত্মহত্যা করব। তুই মরে গেলেও একটা ছোট লোকের সাথে তোর বিয়ে দেব না। লিজার আব্বু তার ভাইয়ের দিকে তাকিয়ে বলল, তুই চুপ কর। তারপরে
আমাদের দিকে তাকিয়ে লিজাকে বলল, মা কি করছিস এইসব? তুই নেমে আয়। না আপু, অনেক হয়েছে। আর না, তুমি আমাদের ভালোবাসা মেনে না নিলে আমরা নামবো না। আচ্ছা তুই নেমে আয়, তোদের ভালোবাসা আমি মেনে নিলাম। শুধু মেনে নিলে হবে না, এখানে সবার সামনে দাঁড়িয়ে কথা দিতে হবে তুমি আজকেই আমাদের দুইজনকে বিয়ে দিবে। আচ্ছা কথা দিলাম, তুই আজকেই তোদের বিয়ে দিব। এবার নেমে আয় মা, পাগলামি করিস না। আমরা নেমে আসলাম। স্কুলের সকল স্টুডেন্টকে আমাদের বিয়ের দাওয়াত দিলাম। লিজার ভাই আমার কানের কাছে এসে বলল, খেলাটা সে খেলেছিস তুই, তবুও তোকে ক্ষমা করে দিয়ে আমার ছোট বোনের জামাই হিসেবে তোকে মেনে নিলাম। মেনে তো নিতেই হবে শালা বাবু। শালা বলছিস কাকে? আমি লিজার বড় ভাই। ও, মনে ছিল না ভাইয়া।